ডায়াবেটিস ধরা পড়েছে? তাহলে আজকে থেকে ভাত বন্ধ, ৩ বেলা শুধু রুটি। ডায়াবেটিস রোগীর ঘরে ঘরে এই নিয়মটা অনেকটা অলিখিত আইনের মতো। আমাদের অনেকেরই একটা বদ্ধমূল ধারণা হচ্ছে ভাত খেলে সুগার বাড়ে, কিন্তু রুটি খেলে সুগার বাড়ে না। কিন্তু বিজ্ঞান আসলে কি বলে? সত্যি বলতে আপনার ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু ভাত আর রুটির মধ্যে খুব বেশি পার্থক্য বোঝে না। আপনি ভাত খান বা রুটি খান, আপনি মূলত কার্বোহাইড্রেট বা শর্করা খাচ্ছেন। পেটে যাওয়ার পরে দুটো ভেঙেই গ্লুকোজ বা সুগার তৈরি করছে। চিকিৎসা বিজ্ঞানে কোনো খাবারের রক্তে সুগার বাড়ানোর যে ক্ষমতা, সেটাকে পরিমাপ করা হয় গ্লাইসেমিক ইন্ডেক্স দিয়ে। সাধারণ সাদা ভাত বা আটার রুটি এর গ্লাইসেমিক ইন্ডেক্সের মধ্যে খুব বেশি তফাৎ নেই। অর্থাৎ এগুলো রক্তের মধ্যে সুগার বাড়ানোর যে ক্ষমতা, তার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। তবে হ্যাঁ, রিফাইন্ড সাদা চাল বা সাদা ময়দা বা আটার পরিবর্তে যদি আপনি ব্রাউন রাইস বা হোল হুইট খান, তাহলে সেটা আপনাকে অতিরিক্ত কিছু ফাইবার এবং পুষ্টি দিবে। 2008 সালে স্বনামধন্য মেডিকেল জার্নাল ডায়াবেটিস কেয়ারে প্রকাশিত গ্লাইসেমিক ইন্ডেক্সের আন্তর্জাতিক টেবিলে বিজ্ঞানীরা পরিষ্কারভাবে দেখিয়েছেন যে সাধারণ গমের আটার রুটি এবং সাদা ভাতের গ্লাইসেমিক রেসপন্স বা রক্তে সুগার বাড়ানোর ক্ষমতার তেমন বড় কোনো তফাৎ নেই। তার মানে আপনি ভাত ছেড়ে দিয়ে আটা রুটি বা ময়দা রুটি খেয়ে ভাবছেন আপনার সুগার বাড়বে না, অথচ এই রুটিগুলো পেটে গিয়ে ঠিকই গ্লুকোজ তৈরি করছে এবং আপনার ব্লাড সুগার বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে হোটেলের তৈরি পরোটা বা নান রুটির ক্ষেত্রে কথাটা একেবারেই সত্য। এখানে প্রকৃত বিষয়টা ভাত কিংবা রুটি না, বিষয়টা হচ্ছে গ্লাইসেমিক লোড, বা আপনি কতটুকু কার্বোহাইড্রেট খাচ্ছেন এবং সেখান থেকে তৈরি হওয়া গ্লুকোজ আপনি আপনার বডির মাসল ব্যবহার করে পড়াচ্ছেন কিনা। ভাত কিংবা রুটি যাই খান, গ্লুকোজ রক্তে যাওয়ার পরে যদি আপনি কোনো শারীরিক পরিশ্রম বা প্ল্যান্ড অ্যাক্টিভিটি না করেন, তাহলে সেই অতিরিক্ত গ্লুকোজ আপনার লিভারে গিয়ে ট্রাইগ্লিসারাইড বা ফ্যাট হিসেবে জমা হবে। দেয়ার ইজ নো আদার ওয়ে। দ্য জার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত একটি গবেষণায় বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে অতিরিক্ত কার্বোহাইড্রেট, সেটা ভাত কিংবা রুটি যাই হোক, যদিও এনার্জি হিসেবে ব্যবহৃত না হয়, তবে তা লিভারে ফ্যাট সিনথেসিস বা চর্বি তৈরির প্রক্রিয়াকে মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। আর লিভারে ফ্যাট জমা মানেই হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিস মারাত্মক হয়ে যাওয়া। তাহলে সমাধানটা কি? সমাধান হচ্ছে ভাত কিংবা রুটি যাই খান, তার সাথে প্রচুর পরিমাণে ফাইবার খাওয়া এবং পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খাওয়া, এবং এর সাথে খাওয়ার যে মেটাবলিক সিকোয়েন্স সেটা ঠিক রাখা। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার বডি মাসলকে প্ল্যান্ড ওয়েতে স্ট্রেচিং করে বা ইয়োগার মাধ্যমে আপনার শরীরে যে এনার্জি তৈরি হচ্ছে সেটাকে ব্যবহার করা বা পুড়িয়ে ফেলা। আমি এখানে যা বলছি এর পুরোটাই হচ্ছে সায়েন্স, এখানে কোনো বানানো কথা নেই। আর এই পুরো সায়েন্সটাকে খুব সহজভাবে মাত্র 90 দিনের মধ্যে অনুসরণযোগ্য করে আপনি কিভাবে আপনার ওষুধ বা ইনসুলিনের নির্ভরতা কমাতে পারেন, সেটার বিস্তারিত তথ্য জানানোর জন্যই আয়োজন করেছি একটি মাস্টার ক্লাস। যারা নিজের ডায়াবেটিস নিয়ে সিরিয়াস এবং যারা সেখান থেকে বেরিয়ে আসা বা সেটাকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য প্রাকৃতিক সমাধানের রাস্তা খুঁজছেন, আমি চাই তারাই যেন এই প্রোগ্রামটিতে জয়েন করেন। এটার একটা মিনিমাম ফি আছে, এই ভিডিওর নিচে কমেন্টে একটি গুগল ফর্ম দেওয়া আছে, সেই গুগল ফর্মে বিস্তারিত জানতে পারবেন এবং ফর্মটি পূরণ করে আপনার সিট বুক করতে পারবেন। থ্যাংক ইউ।